দর্শক সরাসরি যুক্ত রয়েছি চ্যানেল আইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আহ, যাত্রা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আহ, তেজগাঁও যে বিজয় সরণি যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা হয়ে কিন্তু অনেকেই কিন্তু পায়ে হেঁটেই কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আবশ্যক আর কিছুক্ষণ পরে অর্থাৎ বাদ জহর কিন্তু সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে। এরপরেই কিন্তু তাকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তার কবরের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে অর্থাৎ জিয়া উদ্যানে। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু তেজগাঁও বিজয় সরণি এলাকায় যেই জনস্রোত আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ তারা কিন্তু পায়ে হেঁটেই এই মুহূর্তে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায়। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, গত 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসার জন্য ভর্তি হন বেগম খালেদা জিয়া। এরপর 30 ডিসেম্বর অর্থাৎ গতকালকে সকাল 6টায় কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এভারকেয়ার হাসপাতালে। এরপরে আজকে বাদ জহর তার নামাজে জানাজা সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে এবং তারপরেই তাকে সমাহিত করা হবে শহীদ সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেই সমাধি জিয়া উদ্যানের পাশেই অর্থাৎ জিয়াউর রহমানের পাশেই তাকে সমাহিত করা হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা কিন্তু পায়ে হেঁটে কিন্তু তারা যাচ্ছেন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য। অসংখ্য মানুষ তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে যদি বেগম খালেদা জিয়ার যেই ব্যক্তিগত জীবন এবং 1946 সাল থেকে 2025 সালের যে বর্ণাঢ্য জীবন যদি আপনাদেরকে জানাই যে 15ই আগস্ট তিনি জলপাইগুড়ি গ্রামে ইস্কেন্দার মজুমদার এবং বেগম তৈয়বা মজুমদারের 3 মেয়ে এবং 2 ছেলের মধ্যে খালেদা জিয়া তৃতীয় হিসেবে জন্মগ্রহণ করেন গত 1946 সালের 15ই আগস্ট। এরপর 1951 সালে অর্থাৎ স্কুল জীবন তার শুরু হয় দিনাজপুরের সেন্ট জোসেফ কনভেন্ট নামের একটি স্কুলে, মিশন স্কুলে। এরপর 1960 সালে 5ই আগস্ট তৎকালীন সেনাবাহিনীর ক্যাপ্টেন অর্থাৎ জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ হয়। এরপরে 1965 সালে 20 নভেম্বর প্রথম সন্তান অর্থাৎ তারেক রহমান অর্থাৎ এখন যিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার কিন্তু জন্ম হয় 20 নভেম্বর অর্থাৎ 1970 সালের 12ই আগস্ট আরাফাত তার যেই ছোট ছেলে বেগম খালেদা জিয়ার আরাফাত রহমান কোকো তিনি জন্মগ্রহণ করেন। এরপর 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হলে 2 সন্তান সহ
আত্মগোপনে চলে যান বেগম খালেদা জিয়া। ছিলেন কিন্তু তিনি চট্টগ্রামে, এক পর্যায়ে তিনি ঢাকায় আসতে বাধ্য হন। 2 জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী একটি বাসা থেকে পাকিস্তানি সেনারা 2 ছেলে সহ খালেদা জিয়াকে বন্দী করে। ওই বছরের 15ই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকার সেনানিবাসে বন্দী ছিলেন। দর্শক, আমি আপনাদেরকে জিয়া উদ্যানের যেই রাস্তাটি রয়েছে সেই দিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যে অসংখ্য মানুষ তারা কিন্তু পায়ে হেঁটে রওনা হয়েছেন। আমি আপনাদেরকে যদি একটু আরো কাছে থেকে দেখানোর চেষ্টা করি। দর্শক, যেমনটি বলছিলাম, এরপর 1981 সালের 30 মে বিপদগামী কিছু সেনা কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বামী হারান খালেদা জিয়া। এরপর 1982 সালের যেটি হয়েছিল, নেতাকর্মীদের আহ্বানে জানুয়ারিতে বিএনপির দলীয় সদস্য পদ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। এরপর 1984 সালের এপ্রিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য মানুষ তারা কিন্তু পায়ে হেঁটে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিচ্ছেন। আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এরপর 1987 সালের এরশাদ বিরোধী যে আন্দোলন ছিল, রাজপথের নেত্রীও কিন্তু ছিলেন তখন বেগম খালেদা জিয়া। তিনি এরশাদ হটাও এর 1 দফা আন্দোলন শুরু করেন। এরপর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়লাভ করেন খালেদা জিয়া। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া আর তার জীবদ্দশায়, তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, একটিতেও কিন্তু তিনি পরাজয় লাভ করেননি, বরং সবকটি আসনেই তিনি জয়ী হয়েছিলেন। দর্শকের পর 1996 সালে 6ষ্ঠ জাতীয় সংসদের যে 15ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচনে বিএনপি 278টি আসনে জয়ী হয়। খালেদা জিয়া আবার তখন প্রধানমন্ত্রী হন। সেই সরকার টিকে ছিল অবশ্য 12 দিন। এরপর 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্য জোট 216টি আসন পেয়ে জয়ী হয়। বিএনপি পায় 193টি আসন। খালেদা জিয়া তৃতীয়বারের মতো তখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 2007 সালে দুর্নীতির অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 3 সেপ্টেম্বর গ্রেফতার হন খালেদা জিয়া। গ্রেফতার করা হয় তার 2 সন্তানকেও। তাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলেছিল বিএনপি। এরপর 2008 সালের 11ই সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার তাকে বিদেশে পাঠাতে চাইলেও তিনি অস্বীকৃতিতে জানান। ওই বছরের 29 ডিসেম্বরে কিন্তু 9ম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় ঐক্য জোট অংশ নেয়। আসন পায় তখন মাত্র 32টি। 2010 সালে এরপর 13ই নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার, তৎকালীন সেই সময়কার আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে ঢাকার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করে। ওই বাড়িতে তিনি 28 বছর ধরে বসবাস করেছিলেন। এরপর 2014 সালের 5ই জানুয়ারি একতরফা ও কলঙ্কিত যেই 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন 18 দলীয় জোট। এরপর 2015 সালের 24 জানুয়ারি ছোট ছেলে আরাফাত রহমানকে হারান খালেদা জিয়া। মালয়েশিয়া থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার ছোট ছেলে। এরপর 2018 সালের আওয়ামী লীগ সরকারের আমলে অর্থাৎ 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড হয়। তাকে কারাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়। এরপর 30 ডিসেম্বর অনুষ্ঠিত 11শ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়। তবে রাতের ভোট হিসেবে পরিচিত ওই নির্বাচনে বিএনপি পায় 7টি আসন। এরপর 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়। হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া, তবে তার রাজনৈতিক কার্যক্রম তখন নিষিদ্ধ ছিল। অর্থাৎ এরপর 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। 6 আগস্ট নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এরপর 2025 সাল 7ই জানুয়ারি চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া হয় যুক্তরাজ্যে। ফেরেন ওই বছরের 6ই মে। 15ই জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেয়ে যান খালেদা জিয়া। এরপর 23 নভেম্বর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 25 ডিসেম্বর খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
17 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। এরপর 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া, অর্থাৎ অবসান ঘটে মহিমাময় এক রাজনৈতিক জীবনে। দর্শক, আপনাদেরকে খালেদা জিয়ার যে 1946 সাল অর্থাৎ তার জন্মের পর থেকেই যে বর্ণাঢ্য জীবন সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। আমরা দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য মানুষ তারা কিন্তু এই মুহূর্তে পায়ে হেঁটেই রওনা হয়েছেন নামাজে জানাজায়। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যেটি দেখতে পাচ্ছি যে তেজগাঁও যেই বিজয় সরণির যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু অসংখ্য মানুষ পায়ে হেঁটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে যাচ্ছেন। আমরা তাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।